সকল শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান থাকবে, ডাকসু এবং জাকসুতে যেভাবে আপনারা শিবির সমর্থিত প্যানেলকে আপন করে নিয়েছেন, তাদের ভোট দিয়েছেন, আমাদেরকেও সেভাবে ভোট দিয়ে আমাদেরকে আপনাদের জন্য কাজ করার অবারিত সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের বিবেক জাগ্রত করে বিবেচনা করে আপনাদের সঠিক নেতৃত্ব বাছাই করবেন। সেটা কোনো উপঢৌকন বা সাময়িক কোনো প্রলোভনে প্রলুব্ধ না হয়ে আপনারা আপনাদের বিবেক কাজে লাগাবেন যে সেই ফ্যাসিবাদের আমল থেকে আজ পর্যন্ত তারা তাদের নৈতিক চরিত্র ঠিক রেখে আপনাদের পক্ষে কাজ করে এসেছে। শুধু ছাত্র সংগঠনে কিন্তু দুইটা কাজ, একটা হলো দাবি আদায় করা আর একটা হলো ওয়েলফেয়ার করা। তো আমি ছাত্রদের দাবি নিয়ে কোনো কাজ করলাম না, শুধু আমি টাকা ধারলাম, ওয়েলফেয়ার করলাম, এইটা কিন্তু আসলে ছাত্র সংগঠনের কাজ হতে পারে না। আপনারা দেখবেন তারা দাবি এবং অধিকার এবং ওয়েলফেয়ার দুটো কম্বিনেশন করে কাজ করতে পারবে ভবিষ্যতে। আপনারা তাদেরকেই রায় দিবেন। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পারে, আমরা ছাত্রছাত্রীদের রায় মেনে নেব। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি সেই হাসিনা স্টাইলে কেউ নির্বাচন করতে চায়, আমরা কিন্তু সেটা কঠোর হস্তে দমন করব। আমরা আশাবাদী যে সামনে আমরা একটা ভালো সুষ্ঠু ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি। আর শিক্ষার্থীদের কাছে বারবার অনুরোধ করছি এবং এটাই অনুরোধ করব যে ক্যাম্পাসে অবস্থান করে যেন তারা নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করে। গণতান্ত্রিক ছাত্র পর্ষদ থেকে বিপি পদে লড়াই করছি। আমার ব্যালট নাম্বার 6, আমার যে জিএস তার ব্যালট নাম্বার 4 এবং হচ্ছে যে আমার যে এজিএস তার ব্যালট নাম্বার হচ্ছে 6। এবারে রাকসুতে গণতান্ত্রিক ছাত্র পর্ষদ 4 ছক্কা হাঁকাবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে।